নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 1432 বাংলার এই নতুন বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের যে 5টি অবশ্যম্ভাবী ঘটনা ঘটবেই, আপনারা মিলিয়ে নেবেন সিংহ রাশির জাতক জাতিকাদের 1432 বাংলার এই নতুন বছরটিতে যে অবশ্যম্ভাবী ঘটনা ঘটবেই। এখন মনে রাখা দরকার, প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, প্রত্যেকটা মানুষের জন্মস্থান আলাদা, প্রত্যেকটা মানুষের জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং যদি আমাকে পুঙ্খানুপুঙ্খ বা অ্যাকুরেট প্রেডিকশনটি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। এখন স্যার আমি কি করে বুঝবো যে ইনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার নয়? তার কারণ আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তকমাটা লাগিয়েছেন, তারপর থেকে পশ্চিমবাংলায় সবাই কিন্তু সায়েন্টিফিক 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 অ্যাস্ট্রোলজার বলে যাচ্ছে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সেই যিনি কিন্তু জন্মছক এবং তার পাশে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু তিনি যিনি কিন্তু যখন আমার কোনো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করবে, হাত দেখা দ্বারা বা সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি নয়। কখনো কিন্তু এর দ্বারা প্রেডিকশন করবে না, বা হোরা পদ্ধতির মধ্যে দিয়ে বা মা বলছেন বা বাবা বলছেন বলে নয়। কেমন? এটা কিন্তু এটা নমিনাল, এটা কিন্তু তারা যদি জানে তবেই কিন্তু তারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সুতরাং আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বা আপনার জীবনের নিখুঁত প্রেডিকশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে 5টি অবশ্যম্ভাবী সত্যের কথা বলছি সেটা ওভারঅল প্রেডিকশন করছি, তাই জন্য এইগুলো কিন্তু ঘটবেই। 5% ঘটতে পারে, আবার 100% ঘটতে পারে। আপনার ক্ষেত্রে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার ক্ষেত্রে কতটুকু ঘটবে সেটা আপনার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকে কিন্তু বলে দিতে পারে। তাহলে আমি এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 নাম্বার ঘরে রাহু, পজিটিভ রবি এবং পজিটিভ শনি দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ করলাম, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 বাংলার এই নতুন বছরটি ঋণ মুক্তির বছর। ঋণ মুক্তি মানে আমার দেখা গেল 3 লক্ষ টাকা ঋণ ছিল, একেবারে জিরোতে চলে এলো তা তো নয়। ঋণটা কিন্তু আর ইনক্রিজ করবে না, ঋণটা কিন্তু ডিক্রিজ করবে, ঋণটা কমতে থাকবে এই বছরে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এবং সবচেয়ে বড় কথা যে এক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা রাহু দ্বারা 11 নম্বর ঘরকে মারাত্মক ভাবে প্রভাবিত করছে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল পৈতৃক কোনো সম্পত্তি, বা দেখা গেল কোনো একটা অর্থ আটকে ছিল, বা একটা প্রপার্টি সেল হচ্ছিল না, অকস্মাৎ আমি অর্থ পেয়ে গেলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। এইবার যদি আমি 5 নাম্বার এবং 11 নম্বর ঘরকে দেখি, সাপোর্টিভ জায়গা বুধ এবং কেতু উচ্চস্থ হয়ে রয়েছে সেক্ষেত্রে, সুতরাং বন্ধু দ্বারা সাহায্যের জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের দিক থেকে কিন্তু মারাত্মক সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু দূরের বন্ধু থেকে না হলেও কাছের বন্ধু থেকে অবধারিত। আবার শনি উচ্চস্থ, রবি উচ্চস্থ, 6-9 কানেকশনের মধ্যে দিয়ে দুটো গ্রহই কিন্তু 5 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং এমন কোন বন্ধু যে এখনো বন্ধু হয়ে ওঠেনি, একটা দেখা যাচ্ছে এমনি পরিচয় হয়েছে, মোটামুটি বন্ধুত্ব, বন্ধুত্ব বলতে যা বোঝায় সেরকম হয়নি, এই ধরনের বন্ধুত্ব বন্ধু হয়ে উঠছে বা মোটামুটি পরিচয়, এদের কাছ থেকে মারাত্মক সাহায্য পাওয়ার জায়গাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, প্রেমজ সম্পর্কে, আমি পুরুষ একটি মেয়েকে মেয়ের সাথে আমার প্রেমজ সম্পর্ক, কোনো কারণে দেখা গেল আমার কোন রকমের কোনো প্রবলেম হচ্ছে, সেটা মেন্টালি হতে পারে, সেটা ফিজিক্যালি হতে পারে, সেটা অর্থনৈতিক জায়গা দিয়ে হতে পারে, সেটা কিন্তু মেন্টাল প্রেসার হতে পারে, সেটা অব্যক্ত আমার এমন কিছু আছে যেটা আমি বলতে পারছি না, তার জন্য আমি মানে কি বলবো
মানে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি, বা সারাক্ষণ আমি একটা ইরিটেশনের মধ্যে রয়েছি, টেনশনের মধ্যে রয়েছি, ডেফিনিট ভাবে কিন্তু প্রেমিক বা প্রেমিকার সাপোর্ট, এবং এই সাপোর্ট সে এতটাই মানে একদম 100% সে দেবে, তাই জন্য কিন্তু আমি আমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো। এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে নারী, নারীর ক্ষেত্রে পুরুষ, ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কে সাপোর্টের জায়গাটা মারাত্মক। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে যারা, আমি আবার বলছি, যারা রিয়েল প্রেম করে, অনেক প্রেম, আমি যদি পশ্চিমবাংলাকেই ধরি তাহলে 70% প্রেম কিন্তু কেবলমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য, তা নয়। প্রেম বলতে যেটা বোঝায়, কণ্টকারি কমল সম্ভবত তালা মঞ্জিরা চিরহি ঝাঁপি কাগরি বাড়ি ঝাড়ি করে পি চলো চলোই তেঙ্গুলি চাপি। রাধা এবং কৃষ্ণের প্রেম, যেই প্রেমের মধ্যে কি রয়েছে, যেই প্রেমের মধ্যে অভ্যেস রয়েছে, যেই প্রেমের মধ্যে ত্যাগ রয়েছে, যেই প্রেমের মধ্যে সাধনা রয়েছে, যেই প্রেমের মধ্যে অনুভূতি রয়েছে, যেই প্রেমের মধ্যে 1+1 0 হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়ার আকুতি রয়েছে, সেই প্রেমজ সম্পর্কের কথা বলছি। এবার যদি আমি তার পরের জায়গাটা দেখি, তাহলে সেকেন্ড হাউসে কিন্তু কেতু উচ্চস্থ অবস্থায় কিন্তু হিট করছে, এবং খুব ভালো মতন শনির অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সঞ্চয় বৃদ্ধি, উপার্জন বৃদ্ধি, ইনকামের জায়গাটা, অর্থনৈতিক জায়গায় স্টেবল, এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং 6 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরে কিন্তু কেতু একদম মানে কি বলবো, মানে পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এবং রাহুও সেখানে কিন্তু পজিটিভ, এবং বিশেষ করে বুধকে এবং শনি দ্বারা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট, রাহু এবং কেতু দুজনেই কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং কর্মক্ষেত্রে শত্রু নাশ, কর্মক্ষেত্রে যে সমস্ত শত্রুরা বিব্রত করছিল, জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল, মানে সেই শত্রু নাশ হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন? তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি 1432 বাংলার এই নতুন বছরটিতে যে 5টি ঘটনা ঘটবেই বললাম, প্রথমটা হচ্ছে ঋণ মুক্তির জায়গা এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গা। কি বললাম? প্রথমটা হচ্ছে ঋণ মুক্তির জায়গা এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গা। দ্বিতীয়টা হচ্ছে বন্ধু থেকে সাহায্য পাওয়ার জায়গা। দূরের বন্ধু থেকে সেরকম সাহায্য না পাওয়া গেলেও কাছের বন্ধু থেকে সাহায্য পাওয়া যাবে। আর যারা বন্ধু হয়ে উঠছে বা মোটামুটি বন্ধুত্বটা সৃষ্টি হচ্ছে, এখনো পুরোপুরি বন্ধু হয়ে ওঠেনি, এখনো পুরোপুরি পরিচিত হয়ে ওঠেনি, তাদের কাছ থেকেও বিপুল সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্কে মানে প্রেমজ যারা আমার প্রেমিক বা প্রেমিকা, সে আমাকে সব দিক দিয়ে সাহায্য করবে, কি মেন্টালি, কি ফিজিক্যালি, কি অর্থনৈতিক, বা আমি মানসিক ভাবে ডিমোরালাইজড হয়ে যাচ্ছি, হোয়াট এভার, যাই হোক, সেখান থেকেও সফল মানে সাহায্য করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থত হচ্ছে আয় বৃদ্ধি হবে, অর্থনৈতিক জায়গাটা পরিপুষ্ট হবে এবং সঞ্চয়ের জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আর 5 নাম্বার হচ্ছে কর্মক্ষেত্রে বিপুল শত্রুতা ছিল, হয়তো থাকবে, কিন্তু শত্রুরা আর কিচ্ছুটি করতে পারবে না, কেননা শত্রু নাশের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির এই 5টি যে প্রভাব, 5টি যে গণনা আমি করলাম, প্রেডিকশন করলাম, এইগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 1432-এ ঘটবেই ঘটবে। কারোর ক্ষেত্রে 5% ঘটতে পারে, কারোর ক্ষেত্রে 50% ঘটতে পারে। জন্মছক স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বোঝা যাবে তা কার ক্ষেত্রে কতটুকু ঘটবে, কারোর ক্ষেত্রে 100-এ 100% ঘটতে পারে। আজকের মতন এইটুকুই, নমস্কার।